আজ থেকে ৫০০ বছরেরও পূর্বে হুগলি জেলার আদি সপ্তক গ্রামের, খুব মন দিয়ে শুনবেন, ৬ গোস্বামীর ১ গোস্বামী হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। যেমন তেমন ব্যক্তির আলোচনা নয়। হুগলি জেলার আদি সপ্তক গ্রামের কৃষ্ণপুর গ্রাম বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের জমিদার ছিলেন দুই ভ্রাতা, একজনের নাম হিরণ্য দাস আর একজনের নাম গোবর্ধন দাস। তৎকালীন দিনে জমিদারি তালুক থেকে আয় হতো ১২ লক্ষ টাকা। একবার ভাবুন, ৫০০ বছর আগের কথা, তখনও মহাপ্রভুর আবির্ভাব হয়নি। মহাপ্রভুর আবির্ভাব হলো ৫৩৮ বছর। তার আগের কথা বলছি। সেই সময়ে জমিদারি তালুক থেকে আয় হতো ১২ লক্ষ টাকা। তাহলে বর্তমান দিনে সেই অর্থের পরিমাণ কত? আমরা তো টাকা টাকা করে মরি, বলে চলে গেলে সবই ফাঁকা। এই পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের টাকা নিজে ভোগ করে যেতে পারে না, এটাই বাস্তব। তাও দেখবেন এত কথা শোনার পরেও ওই যা তাই থাকবে। মোটা সোনার চেন গলায় দিয়ে লোককে ১০ বার দেখানোর বাসনা জাগে, দেখো আমার আছে। আর মোটা তুলসীর মালা যখন হয়, নিতাই গৌর হরি বল, দেখলে আরো উল্টে আমরা ব্যঙ্গ করতে শুরু করি। এটাই হচ্ছে তফাৎ। জগৎ এখন আসল ছেড়ে নকল নিয়ে টানাটানি করে। সম্পদ কোনটা সেইটাই তো চিনতে পারলাম। করোনা ভাইরাসের মধ্যে এই জাগতিক জগতের উদাহরণ না দিলে কীর্তন অনুভব হয় না। আপনার আমার মতো ভিখারি নয় তিনি। সেনকো গোল্ড, সেনকো গোল্ডের কর্ণধার করোনা ভাইরাসে মারা গেছেন। একবার ভাবুন, টাকা তাকে রক্ষা করতে পেরেছিল? তাহলে যতই টাকা টাকা করো না কেন, যখন ডাক এসে যাবে কোনো টাকা তোমায় ধরে রাখতে পারবে না। সেই জন্য বলি, যে অর্থ পরমার্থের সন্ধান দিতে পারে না, সেই অর্থ থাকার চাইতে না থাকাই। জমিদারি তালুক থেকে আয় হতো ১২ লক্ষ টাকা। তাই সচ্ছল অর্থবান হিরণ্য গোবর্ধনের কোনো অভাব ছিল না। সুদূর নবদ্বীপ পর্যন্ত আপনারা যদি ওই রাস্তাটায় যান, আদি সপ্তক গ্রাম থেকে একদম নবদ্বীপ পর্যন্ত ওই জায়গাটা পুরো তাদের ছিল। জনসাধারণকে ভূমি, রাজস্ব, অর্থ এগুলো দান করতে, দিনের পর দিন দান করতে করতে একটা উদার মানসিকতার তৈরি হয়ে গেছে। এখন আর সেই জমিদার পাওয়া যাবে না। দান, যার যত আছে দেখবেন তার হাত তত ছোট, যার নাই তার হাত থেকে বেশি বেরোয়, আর যার আছে সে ধরে রাখার চেষ্টা করে। যত ধরে রাখবে তত দেখবে চলে গেছে। ভগবানের জন্য যদি কেউ চাইতে যায়, যার ১০০ টাকা দেবার ক্ষমতা হয়, দেখি তো আমি ১০টা টাকা বার করে। কিন্তু যার ১০ টাকা দেবার ক্ষমতা, সে চিন্তা করে, দয়াময় তুমি যদি আরেকটু দিতে, আমি তোমায় আরেকটু দিতে পারি। বলে যার মন আছে তার ধন নাই, আর যার ধন আছে তার মন নাই। তো এইখানেই আসরে আমার এক বৌদিমণি, শম্পা বৌদি, প্রথম দিন থেকেই কালেকশন করে বেড়াচ্ছেন। আমি আসার সময় বলছে, দাদা এই গানটা কিন্তু একটু শুনতে চাই যদি সময় হয়। আমি কি গান? চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সার নাই মাগো, দুবেলা যেন পাই মাখে। চাই না মাগো রাজা হতে, রাজা হবার সার নাই মাগো, দুবেলা যেন পাই মাখে।
চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মাগো পাই যেন তাই ঘরে জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মাগো পাই যেন তাই ঘর জোগাতে। আমার মাটির ঘরে যে সোনার ঘরে মা, মাটির ঘরে যে সোনার ঘরে মা, ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো পারব না আর মা বলে চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে না হয় যেন মুখ লুকাতে। ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা পাই যেন তাই দুটো খেতে। তোর সংসারে ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে মা। সংসারে ধর্ম বড় ধর্ম মাগো তাই পারি না ছেড়ে যেতে। কেবল রামপ্রসাদে এই বাসনা মা, রামপ্রসাদে এই বাসনা পাই যেন ঠাই ওই পদে। চাই না মাগো রাজা হতে, রাজা হওয়ার সাধ নাই মাগো দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। এই গানের সঙ্গে আমাদের কথার মিল নাই বাবা। গেয়ে গেলাম, আমিও গাইলাম আমার মতন, আপনারাও শুনলেন আপনাদের মতন। রাজা হওয়ার জন্যই প্রতিদিন সকাল হয় আর ভগবানের কানটা জ্বালাবালা। মানুষ যখন ঘুমিয়ে থাকে ভগবান চিন্তা করেন এখন আমি সুস্থ আছি, কারণ সকাল হলেই তো আমি অসুস্থ হয়ে যাব এদের চাওয়া পাওয়ার ঠেলায়। হরি বল হরি বল। এইভাবে জমিদাররা দুহাত ভরে সবকিছু দান করতেন। সাধুগুরু বৈষ্ণবদের বিগ্রহ সেবার জন্য আনুকূল্য দান করতেন, সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতেন। আর দিনের পর দিন এইভাবে সাধুর চরণ সেবা করতে করতে সাধুর কৃপা বরিশন হয়ে গেল। আর জানবে সাধুর কৃপা যদি একবার বরিশন হয় তার কৃপা পাওয়ার জন্য অপেক্ষা করার দরকার হয়। সাধুগুরু বৈষ্ণবরা দুহাত তুলে বলছেন হিরণ্যর গোবর্ধনকে, জমিদার বাবু, জমিদার বাবু, যেভাবে আপনারা সাধুগুরু বৈষ্ণবের সেবা করে চলেছেন তাই আমরা আমাদের ভগবানের কাছে এই নিবেদনে রাখি, এই প্রার্থনা জানাই আপনাদের এই বংশে এমন একটা কৃষ্ণ ভক্তের জন্ম হোক যার ভক্তি ত্যাগ দেখে সারা জগতের মানুষ ভক্তি পথে চলে আসতে পারে। প্রত্যেকটা কথার মূল্য এই লীলার মধ্যে, খুব ভালো করে শুনুন। সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বিফলে যায় না বাবা। এর কিছুদিনের মধ্যে হিরণ্য গোবর্ধনের জমিদারিতে কৃষ্ণপুরে পদার্পণ করলেন তাদেরই কুলগুরু পূজ্যপাদ
যদুনন্দন আচার্য, যিনি ভক্তি জগতের নিষ্কিঞ্চন বৈষ্ণব, যিনি শান্তিপুরনাথ সীতানাথ অদ্বৈতাচার্যের কাছ থেকে শিষ্যত্ব লাভ করেছেন, ভক্তি জগতের অমূল্য সম্পদ তিনি গ্রহণ করেছিলেন। শ্রী গুরুদেব যখন এলো, আমাদের গৃহে গুরুদেব এলে আমরা কি করি? গললগ্নকৃত বহির্বাসে, অর্থাৎ গলায় বস্ত্র দিয়ে হিরণ্য গোবর্ধন তাদের অন্তঃপুরে নিয়ে গেলেন। এই হিরণ্য গোবর্ধন এরা ছিলেন কায়স্থ মজুমদার, এরা কিন্তু বৈষ্ণব নয়। কিন্তু একটা কথা আছে দেখবেন, শুদ্ধ ভক্ত নহি সে যে বৈষ্ণবেরও প্রায়। বলে এটা আবার কেমন ব্যাপার? শুদ্ধ ভক্ত নহি সে যে বৈষ্ণবেরও প্রায়, কারণ তারা ছিলেন জমিদারির ভোগ বিলাসে মত্ত, বিষয় ভোগী। কিন্তু সৎ কুলগুরুর সঙ্গ দর্শন আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তাদের আচরণটা ছিল বৈষ্ণবের মতো। মাথায় ঢুকছে কথাগুলো? ইহ জগতে আমরা হয়তো অনেকে বৈষ্ণব হতে পারি না, আমরা অনেকে হয়তো ভক্ত হতে পারি নাই। জানবেন, কণ্ঠে তুলসীর মালা, ললাটে তিলক নিয়ে কীর্তন শুনতে বসলেই বৈষ্ণব ভক্ত হওয়া যাবে না। বৈষ্ণব হতে গেলে তাকে বৈষ্ণবতা অর্জন করতে হয়। বলে সেটা কেমন? কবিরাজ গোস্বামী কলম দিলেন, ত্রিনাদপি শুনি চিনু তররিব সহিষ্ণু না অমানিনা মন্দেন কীর্তনীয় সদা। শ্লোকটা বলা সহজ, কাজটা কঠিন। তৃণের মতো ধৈর্য রাখতে হবে। আছে? এখনই দেখুন, একটু পরখ করে দেখুন। আপনি পাটা মেলে বসুন, দেখুন পরের জন আরেকজন পাশ থেকে এসে যখন আপনাকে গুঁতো মারবে, আপনি উল্টোপাল্টা বলতে শুরু করুন। তৃণের মতো ধৈর্য। তৃণ মানে হচ্ছে ঘাস। ঘাসের উপরে সারাদিন কত অত্যাচার হয় সেটা তো আমরা চোখেও দেখতে পাই। বিশেষ করে খেলার মাঠে গেলে দেখতে পারবেন কত লাথি খাচ্ছে ঘাস। ঘাসকে কখনো মাথা তুলে বলতে দেখেছেন যে আমার বড় ব্যথা লেগেছে? বৈষ্ণবের আচরণটা ঠিক তেমন হওয়া বাঞ্ছনীয়। কীর্তন কেন শুনবেন? এগুলো পাওয়ার জন্য। নাচ গান মানে কীর্তন নয়। কীর্তন মানে জীব শিক্ষা অর্জন। এখন তো রঙ্গরসে মাতোয়ারা জগৎ, আমাদের আর দোষ কি? তরুরিব সহিষ্ণুরা। তরু মানে কি? বৃক্ষ, গাছ। গাছ আমাদের কি দেয় না? গাছের কি পায় না মানুষ? গাছের পাতা থেকে শুরু করে, ফল থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, কাঠ থেকে শুরু করে সবই তো নিত্য প্রয়োজনীয় জিনিস। এখন গাছটাকে যখন কেটে ফেলা হয়, গাছকে কখনো বলতে দেখেছেন আমার বড় ব্যথা লেগেছে? বৈষ্ণবের আচরণটা ঠিক তেমন হওয়া বাঞ্ছনীয়। অমানি না মান দিল, এটা আরো কঠিন। এই জগতে অমানি ব্যক্তি কেউ মান দেয় না। চোর, ডাকাত, গুন্ডা, বদমাস, মাতাল এদের সমাজ মান দেয়? আমার নিতাই চাঁদ চিন্তা করলেন, দেখি না যে হাতটা দিয়ে মদের গ্লাস ধরেছে সেই হাতটা সাধুর চরণে পৌঁছে দেওয়া যায় কিনা। তার প্রমাণ রাখলেন জগাই মাধাই উদ্ধারের সময়। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আর আমাদের যদি কেউ একটা চর মারে, তাকে 10টা দেবার জন্য বসে থাকি। একটা যদি কটু কথা বলে, তাকে 10টা কটু কথা শুনিয়ে দেই। এটা বৈষ্ণবতা? হাজার আঘাত আসুক, আপনি একটাই প্রার্থনা রাখবেন, যা আমার মতো 10টা যেন একদিন তোরও হয়ে যায়। এটুকু বললেই হবে, আর কিছু বলতে হবে না। এখন আপনি যদি সত্যি ভক্ত বৈষ্ণব হন, আর আপনার মতো দশা যদি যে ব্যক্তি কটূক্তি করছে তার হয়ে যায়, তাহলে সেটা পরোক্ষভাবে অভিশাপ হলো না আশীর্বাদ হলো, হিসাব করে দেখবেন। তাই হিরণ্য গোবর্ধন এরা পরোক্ষভাবে ছিল বৈষ্ণব। বৈষ্ণব না হয়েও বৈষ্ণব। বলে কেমন? ওই যে সাধুগুরু বৈষ্ণবের আনুকূল্য দান করতেন, বিগ্রহ সেবার জন্য অর্থ দান করতেন। এই দিনের পর দিন দান করতে করতে সাধুর কৃপা অঙ্গে লেগে গেছে। তাই শুদ্ধ ভক্ত নয় সে যে বৈষ্ণবেরও প্রায়। এরা বৈষ্ণব ছিলেন। আর গোবর্ধন পত্নী ছিলেন বড় ভক্তিমতী নারী, যিনি গুরু সেবার আয়োজন নিজের হাতে করেছিলেন। দিনের পর দিন গুরুদেব যখন ঘরে থাকে কেমন হয়? হ্যাঁ, এই আনন্দ বলা যাবে কাউকে? জগতের সব আনন্দ একদিকে, আর শ্রী গুরুদেব যার গৃহে থাকে সেই আনন্দ হয় আর একদিকে। বাবা, এখন এই আনন্দের দিনগুলো যখন চলে যায়, অতটা দূরে যেতে হবে না। এই 18 দিন পরে খেলাঘর মাঠে এসে দেখবেন কেমন লাগে। কথায় বলে দুঃখের নিশি পোহায় না, আর আনন্দের দিন খুব তাড়াতাড়ি চলে যায়।
আনন্দের দিন কোনটা? যে আনন্দ পরমেশ্বর ভগবানকে আনন্দ দান করতে পারে না, সেই আনন্দ জগতে কখনো আনন্দ হয় না বাবা। এটাই তো আমাদের আনন্দের দিন। তো এই সব আনন্দেরই তো শেষ আছে। গুরুদেব যেদিন চলে যাবেন ওই জমিদার ভবন থেকে, হিরণ্যার গোবর্ধন চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে, গুরুদেব আপনি চলে গেলে এই হরি কথার আনন্দ যে মাটি হয়ে যাবে। দিনের পর দিন আমাদের এই জমিদার ভবনে আপনি থাকার জন্য কৃষ্ণ প্রেমের আনন্দের ঢেউ বয়ে গেছে। আপনি চলে গেলে যে সব আনন্দ সমাপন হয়ে যাবে। গুরুদেব বলছে, গোবর্ধন, হিরণ্য, আমি কি চিরদিন তোমাদের কাছে থাকতে পারবো? আমার তো অনেক কাজ আছে। ঠিক এমন সময় গোবর্ধনের স্ত্রী এসে গুরুদেবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছেন। গুরুদেব, আমি জানি এই সংসার মাঝে বেঁধে রাখার মতন ক্ষমতা আমাদের নাই, কেমন করে বেঁধে রাখবো আপনাকে? কিন্তু গুরুদেব, শুনেছি গুরুদেবের যদি কৃপা থাকে, অপার করুণা থাকে, অনেক অসাধ্য নাকি সাধ্য হয়ে যায়। তাই যদি হয়, আপনার কাছে আমার একটাই নিবেদন, ভগবান তো সবই দিয়েছেন, শুধু একটাই নিবেদন। বলে কি নিবেদন? ওগো দয়ালি গুরুদেব, কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। দয়া গুরুদেব, একবারে কৃপা করো মোদের, তব কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। ও গো দয়াল গুরুদেব, আরে কৃপা করো মোরে, তব কাছে ভিক্ষা চাই। আবার ধন জনমবি কোনো অভাবী না, ধন জনমদে কোনো অভাবে না। বলি ধন জনমবির ওহে গুরু ওহে গুরু ওহে গুরু ধন জনমদে কোনো অভাবে না। একটি কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। আবার ধন জনমদে কোনো অভাবে না, কৃষ্ণ ভক্ত সন্তান চাই, কৃষ্ণ ভক্ত সন্তান। যে জন জনমিয়ে বংশ করিবে ধন্য, যে জনে জনমিয়ে বংশ করবে ধন্য, যে জন জনমিয়ে বংশ করবে ধন্য। যে জনে ধনমিয়ে বংশ, বংশ করবে ধন্য। সকলে জীবে দেবে চৈতন্য, জনমিয়ে বংশ করিবে ধন্য। সকলে দিবে দেবে চৈতন্য, যে জনে ঘুচাবে সকলের দুঃখ দৈন, জনমিয়ে বংশ করবে ধন্য, ঘুচাবে সকলের দুঃখ দৈন। জনমিয়ে বংশ করবে ধন্য, জনমিয়ে বংশ করবে ধন্য। ধন জন্মে কোনো অভাবে নাই, কৃষ্ণ ভক্ত সন্তান চাই। ধন জনমদের কোনো অভাবে না।
গুরুদেব বলছেন আমি যে সাধন ভজনই নক্ষজীব, দেখো এই হচ্ছে বৈষ্ণব, যিনি সীতানাথ অদ্বৈতাচার্যের শিষ্য, যিনি ভক্তি জগতের নিষ্কিঞ্চন বৈষ্ণব, তিনি বলছেন আমি সাধন ভজনই নক্ষজীব। আর ওই জায়গায় যদি আমরা পৌঁছাতে পারতাম, নিতাই গৌর হরি বল, তাহলে দেখতেন মাটিতে পাবো। এমনি দু কলম বিদ্যা নিয়ে এখানে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করি আমার থেকে বড় কীর্তনিয়া বুঝি আর পশ্চিমবঙ্গে কেউ নাই, সবই তো শেষ। হ্যাঁ, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য আমরা বসে আছি, কিন্তু বৈষ্ণব কখনো ওটা পাবার জন্য বসে না। মাগো, আমি যে সাধন ভজনই নক্ষজীব, আমার ইচ্ছাই কি কিছু হবে? তবে তুমি যখন চেয়েছ, তোমার এই পরমার্থিক চাওয়া পাওয়া আমি আমার ভগবানের কাছে নিবেদন রেখে বলবো, হে সর্ববাঞ্ছা পূর্ণকারী দয়াল ভগবান, ভক্তির মনের বাসনা তুমি পূর্ণ করে দিও। কারণ ভক্ত তো নিজের সুখের জন্য কিছু চায় না, ভক্ত জগতের সুখের জন্য চায়। ভক্তের বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, শুদ্ধ আর নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান ভগবান পুরায় মনস্কাম। পুরাই মনস্কাম। অভক্তের বাসনা সদা স্বার্থময়, লোবার লালসাতে জগতি রসাতলে কষ্ট করে হলেও কথাগুলো নিয়ে যান। কি বলছে? ভক্তির বাসনা হয় শুদ্ধ আর নিষ্কাম, তাই বাঞ্ছাকারী ভগবান পুরায় মনস্কাম। অভক্তির বাসনা সদা স্বার্থময়, লোভ আর লালসাতে জগৎ রসাতলে যায়। জগৎ এখন চরম দুর্দিন। সন্তানকে সবাই আমরা স্কুল টিচার তৈরি করতে চাই, ডাক্তার তৈরি করতে চাই, ইঞ্জিনিয়ার তৈরি করতে চাই। কখনো কাউকে বলতে দেখেছেন যে আমি আমার সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাই? যদিও বা বলে, তার পাশাপাশিও স্বার্থ লুকিয়ে থাকে। আজকে গোবর্ধনের স্ত্রী যখন চাইলেন, গুরুদেবের অপার করুণায় এলো সেই শুভ দিন। 1416 শতাব্দ রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব কবে? নোটবন্দি করতে হবে। এ যেমন তেমন বৈষ্ণব নয়। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোস্বামীর এক গোস্বামী। 1400, আজকে মহান দিন বলেই মহান কথা হচ্ছে। 1416 শতাব্দ, বাংলা 901 বঙ্গাব্দ, ইংরাজি 1495 খ্রিস্টাব্দ, গোবর্ধন দাসের ঘর আলো করে এলো এক পুত্র সন্তান। ধরণী যেন আজকে নতুন অজানা অচেনা আনন্দে উত্তোলিত মুখরিত হয়ে উঠেছে। তাই বৈষ্ণব কলমদিনীর এক পাশে দাঁড়িয়ে কৃষ্ণপুরী নাম আদি সত্যগ্রাম, আদি সত্য জৌগারি হিরণ্য গোবর্ধন, ব্রজের শ্রী রাধিকারি দাসী, রতি মঞ্জুরি আসি, জনমিলেন রঘুনাথ আসনা, বলো রঘুনাথ দাস গোস্বামী কি? একাদশী কে কে করেছেন? হাত তুলুন তো দেখি। হ্যাঁ, আজকে সবাই করেছেন, ওই জন্য অবস্থা এরকম। ক্ষুধা পাইছে? হ্যাঁ, বলো রঘুনাথ দাস গোস্বামী কি? রঘুনাথ দাস গোস্বামী কি? রঘুনাথ দাস গোস্বামী কি? আজকে অনেকে বনগায় শখ করেও একাদশী করে আছে। আমি আজকে সকালবেলায় 2-3 জনের সঙ্গে কথা বললাম, তো বলছে আজকে একাদশী করব, আমার সঙ্গে আমার বউও করবে। আমি বললাম বাহ, খাবেন কি?
খাবো আর কি, খিদে তো পায়, কোনোদিন তো করি না, একটু সাবু ঠাবু খাবো আর কি। আমি খান, পেট ভর্তি করে খান। একাদশী কে করতে কইছে? কারণ না দুজন মিলে করলে নাকি পূর্ণ হয়। দেই একটু কইরা দিই, একা করলে পূর্ণ নাই, তার মানে আমার জীবনে পূর্ণ হবে না, যত ব্রতই করি না কেন। আসলাম একা, যাবো একা, মাঝখানে জড়িয়ে সব লাগে ফাঁকা ফাঁকা। ভেবে দেখ মনে কেউ করো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ করো ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জানে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জানে। ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। কটা হলো গুনেছেন? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গী যাবে? যার জন্য মর ভেবে মা 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 গো, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গী যাবে? শুধু তাই নয়, অমঙ্গল হবার জন্য কি করে? সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখ মনে কেউ কারো। অনেক সময় আমরা বলি না বড়াই করে, দাদা এই বাড়িটা দেখছেন না, এই 10 কোটি টাকা খরচ করে করেছি। আর আমি চিন্তা করি তুই 10 কোটি আর 20 কোটি আর 100 কোটি হোক, ওই ঘরের মালিক তুই নস। মালিক ততদিন যতদিন নয়ন দুটো খোলা আছে, যখন তোর নয়ন বন্ধ হবে তোর মালিকানা কেড়ে নিয়ে আরেকজন মালিকের চেয়ারে বসে পড়বে। সিংহাসন শুধু পরিবর্তন। 3 2 3 জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, 3 2 3 জন্য ভাবে মা 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 গো। 3 2 3 জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তায়, সেই কর্তারে দিবে ফেলে কালা কালের কর্তায়। ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভুল না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুল না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়। তাই আমি যার, আমি যেন তার হতে পারি। সাধুগুরু বৈষ্ণবের কৃপায় রঘুনাথের আবির্ভাব,
জমিদার ভবনে যথাসময়ে রঘুনাথ বড় হচ্ছে, শুরু হলো অধ্যায়ন। কিন্তু লেখাপড়ায় রঘুনাথের মন বসে না। লিখতে গেলেই খাতা ভর্তি করে গৌর নাম লিখে ফেলে। সাধুগুরু বৈষ্ণবের সভায় গিয়ে তাদের মুখে নদিয়া বিহারী গৌর হরির অপার করুণার কথা, গৌর হরি রূপের কথা, গুণের কথা আস্বাদন করতে করতে হৃদয়টাও গৌর প্রেমময় হয়ে উঠল। সন্তানের এখনো দশা দর্শন করে পিতা গোবর্ধন আর জ্যাঠা হিরণ্য দাস যথাসময়ে রঘুনাথকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করলেন। কার কাছ থেকে? ওই তাদের কুলগুরু যদুনন্দন আচার্যের কাছ থেকে। এখন দীক্ষা পাওয়ার পরে গৌর প্রেমের আকাঙ্ক্ষা যেন দ্বিগুণ হয়। এতদিন তো দেহের মধ্যে বিষটা পড়েনি, যেই না পড়েছে গুরু কৃপা যখন হয়েছে গৌর প্রেমের আকাঙ্ক্ষা যেন দ্বিগুণ হয়ে গেল। আর গুরুদেব যদি সঠিক হয়, কোন শিষ্যের মধ্যে থেকে কি পাওয়া যেতে পারে সেটা গুরুদেব ঠিক বুঝতে পারে। যদুনন্দন আচার্য রঘুনাথের বদনখানা দর্শন করে মনে মনে চিন্তা করছেন, আহা, এই তো পেয়েছি পরম রত্ন, তোমাকে দিয়ে যে ভক্তি জগতের অমূল্য প্রেম প্রচারিত হবে। তোমার নিষ্ঠা, তোমার ত্যাগ এই জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকে। গুরুদেবের চরণ ধরে কাঁদছেন আর বলছেন, গুরুদেব, আপনি তো আমায় কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিলেন, আপনি কি বলতে পারেন আমি কেমন করে নদিয়া বিহারী গৌর হরির অপার করুণা লাভ করতে পারব? সাধুগুরু বৈষ্ণবের সবাই গিয়ে আমার গৌর হরির কথা শুনতে শুনতে, আর বিশেষ করে আপনার কাছ থেকে দীক্ষা নেবার পরে আপনার শ্রীমুখে গৌর হরির অপার করুণার কথা আস্বাদন করে আমার যে তাকে দেখতে বড় বাসনা জাগে, আমার যে তার চরণ পাওয়ার জন্য বড় বাসনা জাগে। রঘুনাথ, রঘুনাথ জানবে অবতারের সার গোড়া অবতারেই আমাদের জন্ম, আমাদের ভাগ্য কত ভালো, কেন তার এই অবতার জানো? তিনি অবতরণ করেছেন এই কলিযুগে কেন? আমাদের মতো কলিহত জীবকে বুকে টেনে নেবেন বলে। তাই তুমি গৌরী নামটি তুমি গৌরী নামটি জপ করে যা। এই লীলায় যত গান আছে অপরাধ দেবেন এই অধমের নিজেরই সুর করা। তুমি গৌরী নামটি জপ করে যা, কৃপা হবে তার। তুমি গৌর নামটি, গৌর নামটি জপ করে যাও, কৃপা হবে তার। আরে ডাকলে পরে দেয় গো সারা, দূরে থাকে না তুই। ডাকলে পরে দেয় গো সারা, দূরে থাকে না গোয়া। তুমি গৌর নামটি সব করি যাও, কৃপা হবে তার। তুমি গৌর নামটি তাই গৌর কৃপা হবে তার। গুরুদেব কি বলছেন? রঘুনাথ শোনো শোনো, এমন দয়াল আর হবে না। ওগো রঘুনাথ, ওগো রঘুনাথ, ওগো রঘুনাথ, রঘুনাথ। আমার এমন দয়াল আর হবে না। বলে যেচে সাধে কেউ কোনো যুগে হয় নাই বাবা। একবার ভাবুন, এগুলো ভাবতেও হয়, অনুভব না করলে চোখে জল আসে। ইহজগতে যারা পণ্ডিত বিদ্বান, তাদেরকে কোনোদিন দেখেছেন খালি পায়ে খালি গায়ে ঘুরে বেড়াতে? দেখেছেন? আর নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত আমার গৌর হরি, যিনি জগৎকে দর্শন করালেন, দর্শন শাস্ত্রের ছাত্র, এত বড় পণ্ডিত, এত বড় বিদ্যান হয়েও খালি পায়ে খালি গায়ে শুধু জগৎকে কৃপা করবার জন্য
করুণার ঠাকুর যাকে পেলেন তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। তাই যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীকে বলছে, রঘুনাথ হ্যাঁ মনে দয়াল আর হবে না, তোমায় আমায় যেচে সে থেকে নাম দেবে না। ওগো এমন দয়া আর হবে না, যেচে সে ধরল বলি প্রেম বিলানা, ধরল বলি প্রেম বিলানা, প্রেমের অবতারে সুরের টেকনিক, এটা হচ্ছে আমার গুরু মায়ের শ্রীমতী রীনা করে। ওই টেকনিকটা আমি রপ্ত করেছিলাম, কারণ প্রথম থেকে শিখতাম তো। ধরল বলি ধরল বলি ধরল বলি প্রেম প্রেমের অবতারে জপ করি যাও হরি হরি বল, বলে কৃপা হবে তা এই গুরুদেবের কাছ থেকে গৌর নাম গ্রহণ করে পাগল হলো রঘুনাথ। তাই জমিদারির বিষয় সম্পত্তিতে তার আর মন বসে না। ওই গৌর নামই যেন তাকে সব জমিদারি বিষয় আশয় থেকে দূরে টেনে নিয়ে যাচ্ছে। আহা, ত্যাগ কাকে বলে এই ঘটনা শুনলে বুঝতে পারবেন। আমরা মুখে যতই ত্যাগী বলি, আমরা ভোগের মধ্যেই বসে আছি। তাই জমিদারি আর বিষয় সম্পত্তি তার ভালো লাগে না, ছুটে চলে গেল অদূরে কলকলো তানে বয়ে যাওয়া সরস্বতী নদীর তীরে। দেখবেন আদি সপ্তগ্রামের কাছাকাছি সরস্বতী নদী আছে, মগরার কাছাকাছি। আর ওই সরস্বতী নদীর তীরে বসে রঘুনাথ সরস্বতী নদীর যখন ঢেউয়ের তরঙ্গ হচ্ছে লক্ষ্য করুন, মনে মনে চিন্তা করছেন ভাবাবেশটা কেমন, মনটা চলে গেছে ওটা দর্শন করতে করতে শ্রীধাম বৃন্দাবনে। যখন বৃন্দাবনে মন চলে গেছে, সরস্বতী নদীর জল আর নয়, এটা যে যমুনায় তরঙ্গ উঠেছে। বলে যার যেমন ভাব তার তো ঠিক তেমন লাভ। আর ওই যমুনার তরঙ্গের দোলে দোলে দেখতে পাচ্ছেন যেন প্রাণেশ্বর মুরলীধর শ্রীকৃষ্ণ ওই জলের মধ্যে তার বদনটা ভাসছে আর বেনু বাজাচ্ছে, আর হাতছানি দিয়ে রঘুনাথকে ডাকছে, ওগো নীলে বদন। নীলে বদনে খোলে টান্দি, নীলে বদনে শিশু ওগো মুরলী বাজা, ওগো মুরলী বাজাই শিশু ডাকে সারা, আবার মুরলী বাজাই শিশু ডাকে সারা, আবার মুরলী বাজাই শিশু ওগো ডাকে সারা, আবার মুরলী বাজাই শিশু ডাকে সারা। বলি আই চলে আয় আমার কাছে, বলে আই চলে আয় আমার কাছে, রঘুনাথ আই
চলে আয় আমার কাছে, ওরে আই চলে আয় আমার কাছে, তোর ভববন্ধন ছিন্ন করে বিষয় বাসনা ত্যাগ করে, বিষয় বাসনা ত্যাগ করে, আই চলে আয় আমার কাছে আমার বড়ই বাজায় শিশু তাকেই সারায়, আবার মুরলি বাজাই শিশু ডাকে ইশারা। রঘুনাথ মুরলীধর প্রাণেশ্বর শ্রীকৃষ্ণকে দর্শন করবে না তো কে করবে? আহা, যিনি বৃন্দাবনের আমার রাধারানীর প্রিয়া সেবার অধিকারিণী রতি মঞ্জুরি রসমঞ্জুরি। মঞ্জুরি কাকে বলে এটি ছোট্ট করে বলে দেই, যারা রাধারানীর চরণ সেবা করে তাদের বলা হয় সখী, আর সখীদের যারা চরণ সেবা করে তাদের বলা হয় মঞ্জুরি। এই মঞ্জুরি ভাবাপন্ন না হলে কখনো কৃষ্ণ ভজন হবে না। তা আজকে রঘুনাথ ওই সরস্বতী নদীর জলটাকে যমুনা মনে করেছেন, আর যমুনার ভাবের তরঙ্গে আমার গোবিন্দের বদনখানা ভেসে যাচ্ছে। আহা, আমি কৃষ্ণবদন দর্শন করলাম, কিন্তু আমার প্রাণেশ্বরী রাই কোথায়? যখনই রাইয়ের কথা মনে পড়েছে, রঘুনাথ বলছে, ওগো প্রাণেশ্বরী রাধা রানী, একবার কি তোমার অধমকে তুমি দর্শন দেবে না? শ্রীমতী রাধারানী কি তার প্রিয় রসমঞ্জুরিকে দর্শন না দিয়ে থাকতে পারেন? এইবার লক্ষ্য করুন, একবার দেখছে কি গোবিন্দের বদন ভাসছে, পরক্ষণেই দেখছে রাধারানীর বদন ভাসছে, আর রাধারানীর বদন ভাসতে ভাসতে কখন যেন দেখলো দুটো তনু এক হয়ে আমার গৌর বদন ভেসে ভেসে যাচ্ছে। সোনার বরণ পুরুষ রতন আজি হরি বলে নেচে যায়, জলে নেচে যায়। বলি সোনার আজি পুরুষ রতন আজি হরি বলে নেচে যায়। আবার বাহিরে নাই সোনার বরণ, আবার বাহিরে লাই সোনার বদল, আবার বাহিরে নাই সোনার বরণ, আবার বাহিরে নয় সোনার বরণ, বলি ভিতরেতে শ্যামরায় শ্যামরায়, ভিতরেতে শ্যামরায়, আবার বাহিরে লাই সোনার বদল, ভিতরে ভিতরে বলে ওই তুই আমার গোরানা, বলে ওই তুই আমার দুটি বাহু তুলে জলে নেচে যায়, বলে ওই তুই আমার দুটি বাহু তুলে জলে নেচে যায়, বলে ওই তুই আমার গোর, ওই তো আমার গোলারা, আবার ভেতরেতে শ্যামরা। আচ্ছা বলো তো, এই দৃশ্য দেখার পরে কেউ থাকতে পারবে? একবার কৃষ্ণ বদন, পরক্ষণে রাধারানীর বদন, আবার তারপরে দেখছে দুই তনু এক হয়ে আমার গৌর তৈরি হয়ে গেছে, গৌর বদন ভেসে বেড়াচ্ছে। আহা, যখনই গৌর বদন দর্শন করেছে রঘুনাথ আর থাকতে পারলো না, এবারে গৌরী 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 বলি। সরস্বতীর চলেতে ছাবে দিল,
দেখো কীর্তনীয় যত ভালোই হোক, আমি প্রতিবারই কথাটা বলি, কারণ আমি বনগার ছেলে, ওদের সম্মানটা অনেক প্রাপ্য। কারণ ও যা খোল বাজায়, ও যা দোহারি করে, এগুলো রত্ন। দাদা যা কিবোর্ড বাজায়, যাদের সঙ্গীত জগতের কান আছে তারা বুঝতে পারে। বাবা, আমার দল নিয়ে অনেকে হিংসা করে, সুরজিতের যা দল, এই দল আমরা পাই না। বাবা, ভালোবাসা দিয়ে রাখতে হবে, তবে তো থাকবে। হ্যাঁ, এদিনও একজন বলছে, দাদা আপনার দলটা তো ভাঙে না। আমি তুমি হাজার চেষ্টা করলেও ভাঙবে না, কারণ আমি তো জোড়া দিয়ে রেখেছি। ভাঙবে কেমন করে? হ্যাঁ, এবারে গৌরী 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 বলি। সরস্বতীর জলে বিছাবে দিন, গৌরী নাম নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল। আবার গৌর নাম নিয়ে রঘুনাথ জলেতে ভাসিল। এই তো আমি এসেছি, এই তো আমি এসেছি, ভববন্ধন ছিন্ন করে গৌর হরি তোমার ডাক সাড়া দিয়ে, তোমার ডাকে সাড়া দিয়ে, এই তুই আমি এসেছি করি তোমার ডাকে সাড়া দিয়ে, এই তুই আমি নিতাই গো, তোমার ডাকে সাড়া দিয়ে, এই তো আমি এসেছি গো, তোমার ডাকে সাড়া দিয়ে, এই তো আমি এসেছি গো। মুরলি বাজায় শিশু ডাকে সারাই সারায়, মুরলি বাজায় শিশু ডাকে সারায়। ভাবুন, জলের ওপরে রঘুনাথের দেহটা ভাসছে আর মুখে বেরিয়ে আসছে গৌর 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 হে। গৌরী গৌর গৌর গৌরী গৌর হে। হা গৌরী গৌর 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 গৌরী 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 গৌর গৌর হে। গৌরী গৌরী হে। বলে গৌরী গৌর, জলে ভাসছে দেহ, গৌর 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 হে। গৌরী 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 হে। জমিদারি রক্ষী পরীরা রঘুনাথকে গৃহে না পেয়ে ছুটতে ছুটতে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে, কোথায় রঘুনাথ আছে, না হলে তো জমিদার বাবু আমাদের শেষ করে দেবে, সন্তান কোথায়। তাই জমিদারের যারা পাহারাদার তারা এসে দেখছে ওই সরস্বতী নদীর জলে রঘুনাথের দেহটা ভাসছে, আর বদন থেকে উচ্চারণ হচ্ছে গৌরে গৌর গৌরী গৌর।
গৌরী গৌর গৌর গৌরী গো আজকের দিনে গৌর নামে চোখের জল ফেলবেন না, কবে ফেলবেন? হা গৌরী গৌর গৌরী গৌর গৌরী গৌরী গৌর গৌরী গো গৌরী গৌর 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 কে আমি তাই গৌর গৌরী গো গৌর নামের ধ্বনি দিয়ে তারাও ছাপিয়ে পড়লেন। না হলে একে তুলে আনবো কেমন করে যে গৌর নামে বিভোর হয়ে ভাসছে জলের ওপরে। নিয়ে এলেন পুনরায় জমিদার ভবনে, রাজবৈদ্য ডেকে রঘুনাথের রোগ সারানো হলো, সুস্থ করা হলো। কিন্তু এ তো যেমন তেমন রোগ নয়। জাগতিক জগতে রোগ হলে জাগতিক জগতে ডাক্তার দিয়ে রোগ সারানো যায়, কিন্তু গৌর নামের ব্যাধি যদি হয় সে রোগ জগতের কোনো ডাক্তার সারাতে পারে না। রঘুনাথের বয়স যখন 10 বছর হলো, পিতা জ্যাঠামশাই ডেকে ডেকে বলছেন, রঘুনাথ তুমি এখন বড় হয়েছো, তাই জমিদারির বিষয় সম্পত্তি সব তোমাকে বুঝে নিতে হবে। পিতা জ্যাঠামশাই আমার যে বিষয় সম্পত্তি ভালো লাগে না গো, ভালো লাগে না। তবে কি ভালো লাগে তোমার? আমার কি ভালো লাগে জানো? আহা, দারুণ দারুণ গান রয়েছে, জানি না কতগুলো শোনাতে পারো। ওই গো এই জগতের বিষয় বাসনা আমার ভালো লাগে না বাবা, আমার কি ভালো লাগে জানো? ওই গৌরের নামটি আমায় পাগল করেছে করেছে। ওই গো নামটি আমায় ওরে পাগল করেছে করেছে। ওই গৌর নামটি আমায় দেখো দেখো পাগল করে। এই ধরনটা হচ্ছে টপ্পাঙ্গিকের গান। আর টপ্পা গাইতেন জগৎ মাঝে শ্রদ্ধ রামকুমার চট্টোপাধ্যায়, আর তারপরে তার সন্তান আসতেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। আঙ্গিকটা ওই সুরে। ওই গৌর ওই গৌর নামটি আমায় 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 পাগল করেছে, আমায় পাগল করেছে করেছে করেছে। ওই গো নামটি আমায় ওরে পাগল করেছে করেছে। বলে ওই গো নামটি এই শ্যামলদা উপরে এসে বসো, শ্যামলদা উপরে এসে বসো।
যার নাম শুনে আজকে তাও অন্তত পক্ষে আমি তৃপ্তি পেয়েছি, আজকে কীর্তন করা গেছে। আহা। বহু বছর পরে আজকে ভীম একাদশীতে আমি এইভাবেই সেট করেছি যে দাম দিতে আসলে একটু বসতে হবে। যার নাম শুনে যার নাম শুনে যার নাম শুনে নাম শুনে যার নাম শুনে ওই চরণে আমার মন যে বাধা পড়েছে পড়েছে পড়েছে। ওই গো নামটি আমায় বলি পাগল করেছে করেছে বলে ওই গো নামটি এখন ছেলে যদি এইভাবে গৌর প্রেমের পাগল হয়, একমাত্র সন্তান জমিদার ভবনে, পিতা জ্যাঠামশাই চিন্তা করছেন এই ছেলে যদি গৌর প্রেমের পাগল হয় তাহলে বিষয় সম্পত্তি রক্ষা করবে কে? তাই জমিদারদের রক্ষী প্রহরী যারা ছিল দাড়ি, তাদের বললেন রঘুনাথ যাতে ঘরের বাহির না হতে পারে সেই চেষ্টা তোমাদের করতে হবে। চতুর্দিকে রক্ষী প্রহরী দাড়ি নিযুক্ত করলেন। আচ্ছা বলুন তো, এখানে যারা কীর্তন শুনছেন, যা হৃদয় ঘরের দরজা খুলে দিয়ে সাধনার ধন চিন্তামণি আমার গৌর হরি বিরাজ করছেন, ইহ জগতের দরজা বন্ধ করে তাকে কখনো রাখা যায়? যার হরি কথায় হরি কথায় হরি কথা এই গানের মজাই আলাদা। যার হরি কথায় মন মজেছে। শুনে রাখো খেলাঘরে মাঠে যত ভক্ত আছে, বৈষ্ণব মহাজন কি বলছেন? মূর্খ গোবর্ধন মূর্খ হিরণ্য ঘরে কখনো গৌর ভক্ত বেঁধে রাখা যায় গো। যার হরি কথায় যার হরি কথায় মন মজেছে মজেছে মজেছে। যার হরি কথায় মন মজেছে, বিষয় কি তার ভালো লাগে? যার হরি কথায় মন মজেছে, ওগো বিষয় কি তার ভালো 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 লাগে লাগে লাগে? যার হরি কথায় মন মজেছে তোর বিষয় কি তার ভালো লাগে? হরি কথায় মন মজেছে। পরের লাইনে কি বলছে? ইহ জগতে যে ভ্রমর অর্থাৎ মধুকর পদ্ম মধু পান করে তার কি ধুত্রা ভুলে মন বসে? ও মায়েরা, বলে পদ্ম মধু নিয়ে যে ভ্রমর আবার পদ্ম মধু দিয়ে যে ভ্রমর, ওই পদ্ম মধু পিয়ে যে ভ্রমর তার কি ধুত্রা ফুলে মন বসে? তার হরি কথায় মন মজেছে তোর বিষয় কি তার ভালো লাগে? হরি কথায় মন মজেছে। সবই কিছু বিকায়ে দিয়ে বিকায়ে দিয়ে বিকায়ে দিয়ে বিকায়ে দিয়ে
বিকায়ে দিয়ে বিকায়ে বিকায়ে দিয়ে বিকায়ে দিয়ে বিষয় বাসনা ত্যায্য করে হা গৌরী তোমার গোলাম বলে ভগবান তোমার গোলাম বলে হা গৌরী তোমার গোলাম বলে গৌরী চরণের মধু পান করেছে যার হরি কথায় মন মজেছে ওর বিষয় কি তার ভালো লাগে যার হরি কথায় মনে মজেছে ওগো বিষয় কি তার ভালো লাগে বিষয় কি তার ভালো লাগে বিষয় কি তার ভালো লাগে জয়নি তাই আসুন সিরিয়াল আছে না রঘুনাথ দাস গোস্বামীর কুলপুরোহিতকে বলরাম আচার্য, আর সেই বলরাম আচার্যের গৃহে প্রতিনিয়ত নামাচার্য ছিল ঠাকুর হরিদাস যেতেন। একদিন কোনো কারণবশত, দেখো কৃপা কোথায় লুকিয়ে থাকে, থাকতে হবে তো লিঙ্ক, না হলে হবে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে তোমার কীর্তন হলো কি করে, তোমার বাবা তো স্কুল মাস্টার, আমার ঠাকুর দাদাটা কোথায় যাবে? রক্ত তো থাকতে হবে, না হলে হবে না। সচিনের ছেলে ক্রিকেটারই হবে, অন্য কিছু হবে না। আমার ঠাকুর দাদা ছিলেন, আপনারা তো সবাই জানেন, স্বর্গীয় বীরেন্দ্রনাথ বসু, যার কৃপার ছায়া আছে বলে এখানে দাঁড়িয়ে আছে, তো থাকবেই বাবা। তো লিঙ্কটা কোথায় দেখো, ওই বলরাম আচার্য নামাচার্য ছিল ঠাকুর হরিদাসকে নিয়ে এসেছিলেন হিরণ্য গোবর্ধনের জমিদারিতে। আর যেখানে হরিদাস ঠাকুরের মতন ভক্ত বৈষ্ণবের শ্রীচরণ পড়বে, সেখানে কৃপা তো হবেই বাবা। নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের নামের প্রতি, এবং তার গৌর প্রেমের প্রগাঢ় অনুরাগ দর্শন করে রঘুনাথের গৌর দর্শনের আকাঙ্ক্ষা আরো দ্বিগুণ বেড়ে গেল। আবার দুবার দর্শন মিলেও গেল কোথায়? শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে। প্রথমবার দর্শন করতে যাওয়ার পরে গৌর হরি ফিরিয়ে দিয়েছিলেন, স্থির হ রঘুনাথ না হবাত, ক্রমে ক্রমে পাই জীব ভব সিন্ধুকুল, কার বৈরাগ্য না করো কভু লোক দেখাই, যথাযোগ্য বিষয়ে ভূন্য অনাসক্ত হই। কেন ফিরিয়ে দিলেন? কারণ তখনও তার নিতাই চাঁদের কৃপা হয় নাই। এরই মধ্যে শুনতে পেলেন রঘুনাথ পানিহাটিতে, সোদপুর পানিহাটি, সেখানে নিতাই চাঁদ সপরিবারে এসেছেন। রঘুনাথ মনে মনে চিন্তা করলেন, আমি একবার দর্শন করতে চাই নিতাই চাঁদের। নিতাই চাঁদ এসে রঘুনাথের চরণে লুটিয়ে পড়েছেন। রঘুনাথ এসে নিতাই চাঁদের চরণে যখন লুটিয়ে পড়েছেন, আস্তে সারাদিন ঝোলা নিয়ে যাচ্ছে, এরা দেখতেই পাচ্ছে, বলা লাগবে কি আর? ললিতা বিশাখা নাম কি তুমি দিলে নাকি? জয় নিতাই। ও সাজা ললিতা বিশাখা, অরিজিনাল জয় নিতাই। তা যাক, যখন সেজেছে, সাজতে সাজতে তো অনেক সময় হয়ে যায়। হরিবোল হরিবোল দেবেন তো নাকি? না বলতে হবে আবার? কারোর কোনো টু শব্দ নেই। যখনই বললাম দেবেন তো, কি দেবেন তো? জোর হাত, দু হাত তুলে বলুন। বেশ,
বসো, তাহলে দাঁড়িয়ে থাকো। বসো, ওখানে বসে বলো। কোথায় যাইছে? গান শুনতে যাও। তো সেই রঘুনাথ দাস গোস্বামী যখন কি নিতাই চাঁদের চরণে লুটিয়ে পড়েছেন, এই জায়গাটা লক্ষ্য করুন। নিতাই চাঁদ বলছে, ওরে চোরা, তুই আমার প্রাণের গৌরধন চুরি করতে গেলি আর আমার অনুমতি না নিয়ে। তুই যখন আমার অনুমতি না নিয়ে গৌরধন চুরি করতে গেছিস, আজকে আমি তোকে দণ্ড দিলাম। যে মহোৎসবের নাম দণ্ড মহোৎসব। তুই যখন আমার অনুমতি না নিয়ে গৌর কৃপা লাভ করতে গেছিস, আমি তোকে দণ্ড দিলাম। এই গঙ্গা তীরে আমার পরিকরগণকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। মাথায় রাখবেন, একটা সময় অন্নভোগী ছিল, এই রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন নিতাই চাঁদ। সেখান থেকে চিরে ভোগ মালসা ভোগের উৎপত্তি হলো। জানলে বলতে পারবেন, না জানলে কি বলবেন? হরি বল, হরি বল। সবই বলছি, সময়টা সংক্ষেপ। দ্বিতীয়বার যখন দর্শন করতে গেলেন, তখনও কৃপা গৌরহরি করছেন না, কারণ মহাত্যাগের কাহিনী প্রচার করবে বলে ফিরিয়ে দিলেন রঘুনাথকে। রঘুনাথ, তোমার এখনো সময় হয় নাই, তোমার সময় হলে তবেই তুমি আমার দর্শন পাবে। রঘুনাথ দাস গোস্বামী ঘরে পড়ে কাঁদছেন, গৌরহরি, তুমি তোমার চরণ সঙ্গ থেকে আমায় বঞ্চিত করলে। তুমি কি জানো না, তোমাকে যদি এক নিমেষ না দেখতে পাই, আমার এক যুগ মনে হয় গৌর দর্শন করি না। কি কথা, তুমি কি পারো না আমার মতো অধমপতিত পামরকে তোমার চরণ সঙ্গ লাভের উপযুক্ত তৈরি করে নিতে? আমি মানছি আমি নরকের কীট, আমি যে নরকের কীট, অধমপতিত পামর, তুমি কি পারো না তোমার চরণের দাস আমায় তৈরি করে? দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, প্রভু আর কত রঘুনাথ দাস গোস্বামী নয়ন জলে বুক ভেসে যায়। প্রভু আর কত দিনে আমি পাবো দর্শন? বলো বলো প্রভু, বলো দয়াল হরে। প্রভু আরে কত দিনে তোমারি দর্শন বিনে বৃথায় জীবনে, তোমার দর্শন বিনে বৃথায় জীবনে। দয়াল হরি বিনে এ প্রাণ রাখিতে না পারে। প্রভু আরে কত দিনে মনের ইচ্ছা প্রভু করি নিবে, একবার প্রেমে দিও তোমার মনের ইচ্ছা প্রভু করি নিবে, যেন হাগো হাগো বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে
যেন হলো সে সজল আমার বদন ভরে প্রভু আরে কত দিনে এমন করে গৌর বলে কাদা, এমন করে গৌর নাম প্রেমের জোয়ারে ভেসে যাওয়া, যে কঠিন পাষাণ সেও যে গলে চুরমার। তাই গ্রামের বয়স্ক বৃদ্ধজনদের ডাকলেন হিরণ্য গোবর্ধন, আপনারা বলুন আমার এই একমাত্র সন্তান যদি পথের পাগল হয়ে যায়, এই জমিদারির বিষয় সম্পত্তিকে রক্ষা করবে? জমিদার বাবু যদি অভয় দেন, একটা কথা বলতে পারি, রঘুনাথের বিবাহ দেবার বয়স হয়েছে, তাই যদি একবার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারেন, স্ত্রীর ভালোবাসায় যদি একবার আকৃষ্ট হয়, তাহলে রঘুনাথকে আপনারা ঘরেও রাখতে পারবেন আর এই বিষয় সম্পত্তিও রক্ষা করতে পারবেন। খুঁজতে লাগলেন কোথায় পাওয়া যায় রঘুনাথের উপযুক্ত কন্যা। খুঁজতে খুঁজতে পেয়েও গেলেন অপূর্ব সুন্দরী কন্যা, যার নাম সরজু। আহা, যে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কথাটা রঘুনাথের কানে পৌঁছে গেল। তার পিতার জ্যাঠামশায় বিয়ের তোড়জোড় শুরু করেছে। রঘুনাথের প্রাণটা যেন কেঁদে উঠল। এইভাবে এই ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত ভবের বাঁধন খুলতে যত আমি জড়িয়ে পড়ি তত দয়া, আমি জড়িয়ে পড়ি তত। তোমার সঙ্গ লাভে দিনে এলো না প্রভু, তোমার সঙ্গ লাভে দিন এলো না। যতদিন হলো মোর গত, আমি জড়িয়ে পড়ি তত দয়াল, জড়িয়ে পড়ি তত। এইভাবে দাও বলে না জগতি স্বামী, বলো মুক্তি কবে পাব আমি? দাও বলে না জগৎ স্বামী, বলো মুক্তি কবে পাব আমি? কবে উঠবে মেতে জীবন আমার, উড়বে মেতে জীবন আমার, কবে উঠবে মেতে জীবন আমার, উঠবে মেতে জীবন আমার। গৌর নামে খবর তো আমি জড়িয়ে পড়ি তত। এইভাবে মহাপ্রভুর ইচ্ছায় রঘুনাথের বিবাহ হলো। বিবাহের পরের দিন কাল রাত্রি, আমরা জানি স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকার নিয়ম। শয়ন কক্ষে বসে রঘুনাথ কাঁদে আর বলে, প্রভু আমি তো চাইনি এই সংসার বন্ধন, আমি তো চেয়েছিলাম শুধু তোমার জন্য। কেন তুমি আমায় তোমার চরণ সঙ্গ থেকে বঞ্চিত করে আমার এই মায়ার সংসারে আবদ্ধ করলে?
দয়াময়ী, তুমি যতই আমায় মায়ার বাঁধনে জড়িয়ে ফেলো না কেন, একদিন না একদিন সব বাঁধন ছেড়ে আমার ভজনের যদি জোর থাকে, আমি যদি সত্যিই তোমায় ভালোবাসতে পারি, সব মায়ার বাঁধন ছেড়ে আমি তোমার কাছে চলে যাবই। জানো প্রভু, জগতে একটা জিনিস কেউ তোমায় দিতে চায় না, সবাই শুধু পেতে চায়। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। আজকের ভৈমী একাদশীর দিনে রঘুনাথ দাস গোস্বামীর মতন করে মহাপ্রভুর চরণ দুটো ধৌত করবার বাসনা আমাদের সবারই। দুটি নয়নে জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। করিও গ্রহণ শচীর নন্দনে, নেই তুই আমার সাধন ভজন। আমি কবে পাব তোমারই দর্শন? আমায় বলে দাও, আমায় বলে দাও, আমায় বলে দাও ভুয়াব চরণ। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি চরণ। একবার দেখা দাও, দেখা দাও, একবারই দেখা দাও, দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। একটুখানি আজ মানে একটু তাড়াতাড়ি করতে হবে, বাবা এসে বসে আছে। কাল রাত্রির পরের দিনটা কি? ফুলশয্যা। আজকেই তো নবদম্পতির জীবনে সবকিছু পাওয়ার আশা, একে অপরকে চিনবার আশা। এই মহামিলন আনন্দের রাত্রি তো সবসময় আসে না, তাই অপরূপ সাজে সেজেছেন সরোজ। আর এমন সময় শ্বশুর গোবর্ধন দাস এসে হাত দুটো জোর করে বলছে, বৌমা তোমার কাছে আমার একটা কথা আছে। রঘুনাথ আমার একমাত্র সন্তান, ও গৌর প্রেমের পাগল হয়ে পথে পথে ঘুরে ঘুরে বেড়ায়। তাই তোমার কাছে আমার নিবেদন, তুমি তোমার সব ভালোবাসা দিয়ে আমার পথের পাগল ছেলেটাকে ঘরে বেঁধে রেখো। সরজু ঠিক সন্ধ্যাবেলায় অবগুণ্ঠনা সরজু রঘুনাথের কাছে এসে চরণে হাত দিয়ে প্রণাম করলেন। প্রণাম করে যখন উঠেছেন বাসর ঘরে, দেখছেন স্বামীর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। স্বামী, কি হয়েছে তোমার? তুমি অমন করে কাঁদছ কেন? আমাকে কি তোমার পছন্দ নয়? তুমি অমন কথা বলো না সরজু। এই জগতে কোনো পুরুষ নাই যে তোমাকে অপছন্দ করতে পারবে। তাহলে তুমি কাঁদছ কেন? বলবো, তার আগে একটা কথা তুমি আমায় বলো তো, সহধর্মিণী কাকে বলে? বলে যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে সহায় করে সেই হয় সহধর্মিণী। এই তো আমার উত্তর পাওয়া হয়ে গেছে। জানো, আমি ছোটবেলা থেকে গৌর প্রেমের পাগল হয়ে ঘুরে বেড়াই বলে আমার পিতার জ্যাঠামশাই তোমার মতো সুন্দরী নারীর সঙ্গে আমায় বিয়ে দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই সংসার মাঝে বেঁধে রাখতে চাইছে। আবার একদিকে ওই জমিদারি বিষয় সম্পত্তি রক্ষাও করতে বলছে। কিন্তু যার বিষয় হচ্ছে গৌর চরণ,
ইহ জগতের কোনো বিষয় কি তার ভালো লাগে সরজু? তাই তুমি কি পারো না আজকের এই বাসর ঘরের রাতে আমার হাতটা ধরে একটু গৌর দর্শনের সহায়তা করতে? স্বামী, তোমার এই উত্তর আমার জানা নাই, তবে আমি বলি কি জানো, যে স্বামী গৌর প্রেমের পাগল হয়ে জগৎকে গৌর প্রেমের পাগল করতে চায় তাকে সংসার মাঝে বেঁধে রেখে আমি সুখ ভোগ করতে চাই না গো। তুমি যাও। কি করে যাব? বাইরেও যে বাধা, পাছে আমি তোমায় ছেড়ে চলে যাই, তাই বাইরে রক্ষী প্রহরীদের নিযুক্ত করেছে আমার পিতার জ্যাঠামশাই। তাই তুমি যদি সঙ্গে থাকো তার আর বাধা দেবে না, আমাকে একটু বাইরে পর্যন্ত দিয়ে আসবে। অপ্সরার মতো সুন্দরী নারী, একবার ভাবো ইন্দ্রর সম ঐশ্বর্য যার, অপ্সরার মতো সুন্দরী রমণী যার, সবকিছু পরিত্যাগ করে যদি কেউ গৌর প্রেমের পাগল নয়, আমার গৌর হরি তাকে কখনো কৃপা করে। বাইরে এসে সরজু চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, স্বামী যাও স্বামী, করো তুমি গৌর দর্শন। আর বাধা নাই, আর কোনো বাধা নাই, আর কোনো বাধা না। যাও স্বামী, করো তুমি ওই গৌরী দর্শন। তব স্মৃতি লইয়া আমি কাটাবো সারাটি জীবন, সারাটি জীবন, সারাটি জীবন। ছুটতে ছুটতে চলেছেন নীলাচলের অভিমুখে। এক এক তরুর তলে এক এক রাত্রিবাস, কভু মাধু করি পিয়ে কভু উপবাস। নেড়া মাথা ছেঁড়া কাঁথা ছিন্ন বহির্বাস, সবে জিজ্ঞাসিলে বলে আমি শ্রী চৈতন্য, আমি শ্রী চৈতন্যের দাস। কত পথ চলতে চলতে নীলাচলে এসে গৌরহরির চরণে পতিত হয়েছে। গৌরহরি সস্নে রঘুনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। রঘুনাথ, তোমাকে দিয়েই যে আমি জগতে মহাত্যাগের কাহিনী প্রচার করলাম, যে ইন্দ্র সম ঐশ্বর্য যার, অপ্সরার মতো সুন্দরী রমণী যার, সবকিছু ত্যাগ করে যদি কেউ আমার চরণে শরণাপন্ন হয়, আমি কি তাকে ফেলে রাখতে পারি? আমি এসেছি হে প্রভু তোমার চরণে, শরণ লইব বলে দয়াল, শরণ লইব। আমি এসেছি হে প্রভু তোমার চরণে, শরণ লইব বলে দয়াল, শরণ লইব। এখনকার মতো লীলা এখানে বিশ্রামে রাখলাম। এরপরে আমার শ্রী গুরুদেব নিত্যানন্দ প্রভুর 13তম বংশধর। আহা, কত ভাগ্য আমার, যেমন গুরুর চরণের ছায়া পেয়েছি বাবা, তাই তো কিছু বলতে পারি। তো শ্রী গুরুদেব আসছেন। আর এসো শ্যামলদা, এসো জয়নিতাই। আগামীকাল ঠিক বেলা 1টায় আজকের যেটুকু বাকি থাকলো কালকে আবার যেন পূর্ণ করতে পারি জয়নিতা। আর এ তো যত শুনবেন ততই ইচ্ছা হবে, বাসনা হবে, যত গাইব ততই বাসনা হবে। কারণ সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলে সমুদ্রের জল কমানো যায় না বাবা। আর গৌর হরির প্রেম ভাণ্ডার, গোবিন্দের প্রেম ভাণ্ডার, এখান থেকে যতই বিতরণ করা যাক না কেন দেখবেন এক বিন্দু কমানো যায়নি। সবাই মিলে মানো নিতাই গৌরে হরি বল, নিত্যানন্দ বল, শিবাদ্বৈত বলে শিবাদ গদাধরের বল।
রাধে প্রবল শিবাস রাধা ধরের গো জয় রাধে রাধে গোবিন্দ বল 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 জয় জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব বলদেব জয় বলদেব জয় বলদেব জয় বলদেব বলদেব জয় জয় বলদেব রাধে শ্যাম জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রমানন্দ একবার হরি হরি বল সাধু গুরু বৈষ্ণব প্রমানন্দ একবার হরি হরি বল বঞ্ছা কল্পতরুহর্ষ के वासिंद भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय निताई जय गुरु जय राधे श्याम जय बलदेव चंद्र की জয় जय निताई जय এই ছবি হ্যাঁ